বউ নিয়ে দুই ভাই বাড়িতে এসে হাজির হয়। মাহমুদা বেগম খবর পেয়ে দৌড়ে এসে নাফসানকে জড়িয়ে ধরে। উনিও ফোনে সকল খবর পেয়েছেন। ভয়ে ওনার অবস্থা খারাপ ছিল। এখন ছেলেকে সামনে সুস্থ দেখে পরম শান্তি অনুভব করেন। নাফসান মাকে জড়িয়ে ধরে বলে, আমি ঠিক আছি মা, ব্যথা তো বেশি পেয়েছে তোমার ছোট গাধাটা। মা আশেপাশে তাকিয়ে নাহিলকে খুঁজতে থাকেন। নাহিল তখনও ভয়ে বউ নিয়ে বাহিরেই দাঁড়িয়েছিল। পাশে নাওরাকে দেখে তিনি আলতো করে মাথায় হাত বুলিয়ে দেন। তারপর বড় বউ মেহেরিনকে ডাকেন, কারণ মিষ্টি মুখে দিয়ে বউকে বাড়িতে প্রবেশ করাবেন। তখনই নাফসান মাকে জানায়, আম্মু একটা সুসংবাদ আছে। সুসংবাদ কিসের? তখনই মেহেরিন বউ ঘরে তোলার জন্য দুইভাবে মিষ্টি পান নিয়ে হাজির হয়। তাকে আগেই নাশিদ ফোন করে সব জানিয়েছিল। মাহমুদা বেগম কিছু বোঝার আগেই নাশিদ নাহিলকে ঠেলে মায়ের সামনে নিয়ে আসে। মা তো ছেলেকে দেখেই চোখের পানি ছেড়ে দেন। একটু ভুল হলেই কত বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহ সহায় ছিল বলে গুলিটা হাতে লেগেছিল। মাকে কান্না করতে দেখে নাহিল এক হাতে বুকের সাথে জড়িয়ে ধরে। আম্মু আমি ঠিক আছি, কান্না করো না প্লিজ, তবে আরেকটা কাহিনী করে ফেলেছি। মা ছেলের বুক থেকে মাথা তুলে বলে, কি করেছিস? যা, আজকের জন্য সব ভুল মাপ তোর। আগে রেস্ট কর, পরে সব শুনবো। তুমি কিন্তু বলেছো সব ভুল মাপ, রাগ করবে না কিন্তু। এবার মা একটু সন্দেহের দৃষ্টিতে তাকায়। নাহিল দরজার কাছে গিয়ে সাফিয়াকে সাথে করে আনে। মাহমুদা বেগম সাফিয়াকে দেখে মিষ্টি করে হেসে বলে, আরে সাফিয়া যে বাহিরে কেন, আসো। আম্মু আমি বিয়ে করে ফেলেছি, সাফিয়া আমার পিচ্ছি বউ। মা সাথে সাথেই থেমে যান, মনে হলে যেন ভুল শুনেছেন কিছু। তবে সাফিয়াকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হন। পেছন থেকে রাশিদুল খান এসে বলেন, আমাদের বাড়ির জন্য দুইটা রত্ন নিয়ে আসলাম, একদম খাঁটি রত্ন। তোমার আরো দুটো মেয়ে, দুজনকে একসাথে ঘরে তুলে নাও। সাফিয়া ভয়ে মাথা নিচু করেই ছিল। নাওরা নিজেও টেনশনে পড়ে যায়, কারণ মাহমুদা বেগম কেমন যেন থমকে গেছেন। তবে কি তিনি এই বিয়েতে বিরোধিতা করবেন? নাফসানের দিকে চিন্তিত হয়ে তাকাতে এসে নাওরাকে মাথা নেড়ে আশ্বস্ত করে। যদিও নিজেকে একটু ভরকে গেছে, তবে তাদের সবাইকে অবাক করে দিয়ে মাহমুদা বেগম গিয়ে সাফিয়াকে আলতো করে জড়িয়ে ধরে কপালে ছোট্ট একটা চুমু দেয়। তারপর আগে নাওরাকে, তারপর সাফিয়াকে মিষ্টি খাইয়ে বাড়িতে প্রবেশ করান। এর মাঝে একটা কথাও বলেন না, তাই সবাই একটু টেনশনেই আছেন। দুই বউকে দুই ছেলের পাশে বসিয়ে তিনি সোজা নিজের রুমে চলে যান। পেছনে চিন্তিত হয়ে রাশিদুল খানও যায়। এরই মাঝে ইলা মিষ্টি সারানের সাথে চলে আসে। দুই কাপল আসায় গাড়িতে তাদের জায়গা হয়নি। বেচারাদের আবারও সেই বাইকে করেই আসতে হয়েছে, যদিও এটা তারা উপভোগ করেছে। সানান আর ইলার মাঝে মিষ্টিকে বসানো হয়েছিল, কারণ পিচ্ছি বাচ্চাটা ততক্ষণে ঘুমিয়ে গিয়েছিল। বাইকে সানান একসময় বলে বসে, ইলা কেমন যেন বিবাহিত ফিলিংস হচ্ছে আমার, যেন বাইকে করে বউ বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছি। ইলা ফোনে যত কথাই বলুক না কেন, সামনাসামনি লজ্জায় একটা কথাও ঠিকঠাক বলতে পারে না। কি গো বউ, কথা বলছো না কেন? কে আপনার বউ? আমাদের তো এখনো বিয়েই হয়নি। হবো বউ তো, আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছি। মা বাবা না মানলে, ভাইয়া না মানলে মানিয়ে নিব, বলেছি তো। এসব নিয়ে টেনশন করবে না তুমি, আমিই সব সামলে নিব। সারা রাস্তা এক সুন্দর মুহূর্ত পার করে বাড়িতে এসে এমন অবস্থা দেখে অবাক হয়। বিয়ে বাড়ির মতো মনেই হচ্ছে না, কেমন সব স্থির হয়ে আছে। আশেপাশে প্রতিবেশী অনেকেই আছেন, আত্মীয় স্বজন যারা কাছে তাদেরকেই জানানো হয়েছে। বাকিদের রিসেপশনের দিন জানানো হবে। ইলা এসে বাড়ির এমন শান্ত পরিস্থিতি দেখে ঘাবড়ে যায়। তবে কি সাফিয়াকে নিয়ে মা কিছু বলেছেন? সাফিয়ার দিকে তাকিয়ে দেখে সাফিয়া ভয়ে চুপচাপ বসে আছে। তার এক হাত নাহিলের মুঠোয় বন্দী, হয়তো আশ্বাস দেওয়ার চেষ্টা করছে। সানানের মাও এখানে উপস্থিত ছিলেন। সানান তার মায়ের কাছে গিয়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা হয়েছে? জানি না রে, মাহমুদা ভাবি তো বউ ঘরে তুললো ঠিকই, তারপর সোজা রুমে চলে গিয়েছে, কোনো কথা বলেনি আর। সমানভাবে ইলার মাকে তো শান্ত মহিলা হিসেবেই জানে। তবে কি তিনিও ছেলের বউ নিয়ে ঝামেলা করবেন? তবে তো তাদের বিয়েতেও ঝামেলা করতে পারেন, কারণ ইলা তার থেকে অনেক ছোট। যদি বলে বিয়ে দিবেন না, তবে সে কি করবে? মেহেরিনও একটু চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। ইরা গিয়ে মেহেরিনের পাশেই দাঁড়ায়। নাশিদ ততক্ষণে ঘুমন্ত মিষ্টিকে রুমে শুইয়ে এসেছে। আশেপাশে সবাই ফিসফিস করা শুরু করে দিয়েছে। অনেকে বলেছে বউ পছন্দ হয়নি, হয়তো তাই চলে গেছে শাশুড়ি। এসব কথা সাফিয়ার কানেও আসছে, এতে সে আরো গুটিয়ে যাচ্ছে। আবার অনেকে তো নাওরাকে নিয়েও কথা বলছে। এবাড়ির কোনো গয়না নাওরার পরা নেই, কিচ্ছু হালকা পাতলা গয়না দেখে একজন বলে, নিশ্চয়ই শ্বশুরবাড়ির গয়নাগুলো সব বাপের বাড়ি দিয়ে আসছে। পাশ থেকে আরেকজন বলে, আরে এই মেয়ে তো এতিম, শুনেছি মামার কাছেই থাকে, মনে হয় মামির কাছেই সব রেখে আসছে। এসব কথাই নাওরার খুব অস্বস্তি ফিল হচ্ছে। নাফসান ব্যাপারটা বুঝতে পারে। সে রেখে কিছু বলতে নিলেও নাওরা আড়ালে হাত ধরে আটকে দেয়, কারণ এতে আরো ঝামেলা বাড়বে। তখনই ভেতর থেকে মাহমুদা বেগম কিছু বক্স হাতে বউদের সামনে আসে। আগে সাফিয়ার সামনে এসে বলে, হাত দুটো দাও। সাফিয়া এমন ভাবে হাত আগায় যেন তাকে হাতে হ্যান্ডক্যাপ পরানো হবে। মাহমুদা বেগম দু হাতে চুড়ি পরিয়ে দেন। তারপর নাকফুল পরাতে গেলে দেখে মেয়ের এখনো নাক ফোড়ানোই হয়নি। নাহিলের হাতে একটা আংটি ধরিয়ে দিয়ে বলে, নে বউকে পরিয়ে দে। বলেই সাফিয়ার হাত নিজেই ধরে নাহিলের দিকে এগিয়ে দেয়। নাহিল বেচারা কোনো রকমে আংটি পরিয়ে দেয়। তার তো বাম হাতটা ব্যান্ডেজ করে গলার সাথে ঝুলিয়ে দেওয়া। রাশিদুল খান মৃদু হাসেন। ওনার বউকে তো উনি চেনে নিয়ে একটু ভয় দেখালো ছেলেদের, অথচ ছেলের বউকে তো আরো আগেই মেনে নিয়েছেন। মাহমুদা বেগম আস্তে আস্তে প্রতিবেশীদের কথাও একটু শুনেছেন। নাওরার দিকে তাকিয়ে বলেন, আমাদের বাড়ি থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কোথায়? নাওরা মৃদুস্বরে বলে, ওগুলো লাগেজেই আছে, মামি নিজেই গুছিয়ে দিয়ে দিয়েছেন। তোমার পরনে কার
গয়না আমার মায়ের, চেইনটা মামা মামি দিয়েছেন। সাফিয়ার বিয়েটা অনাকাঙ্ক্ষিত ছিল বলে ওকে দিতে পারেনি, পরে বানিয়ে দিবেন বলেছে। খুব ভালো করেছো, আমি সন্তুষ্ট তোমার উপর। না ওরা অন্তত বাকিদের কথা চিন্তা না করে নিজের মতো চলেছো। আশেপাশের সবাই অনেক কথাই বলবে, তাদের গুরুত্ব না দিয়ে নিজের মনকে গুরুত্ব দিবে। আমিও এটাই চাই। আর বউয়ের বাড়ি থেকে কি দিয়েছে ওসবে আমার আগ্রহ নেই, মেয়েটাকে যে আমার কাছে দিয়েছে এতেই খুশি আমি। কথাগুলো যেন প্রতিবেশীদের উদ্দেশ্য করেই বলেছেন তিনি, এতে ওদের মুখটা চুপসে যায়। প্রতিবেশী যতই ভালো হোক না কেন, এসব অনুষ্ঠানে তাদের ফিসফিসানি থাকবেই। এরই মাঝে হঠাৎ সাফিয়া ফুপিয়ে কান্না করে দেয়। নাহিল তো অস্থির হয়ে পড়ে, পিচ্ছি বউ নিয়ে তো যন্ত্রণা, সারা রাস্তা কান্নার উপরই ছিল। প্রথমে মাকে ছাড়েনি, তারপর নাওরাকে ছাড়ছিল না, বাধ্য হয়ে জোর করে সরিয়ে সাথে করে এনেছে, এখন আবার কান্না করছে কেন? মাহমুদা বেগম নাওরার থেকে সরে সাফিয়ার সামনে গিয়ে বলে, কি হলো তোমার, কান্না করছো কেন? মা বাবার কথা মনে পড়ছে? নাওরা সাফিয়ার পাশেই বসেছিল, সাফিয়ার কান্না দেখে তাকে এক পাশ থেকে আগলে ধরে, মৃদুস্বরে বলে, কান্না করছিস কেন? কত মানুষ সেখানে, কি বলবে ওরা, ভয় পাচ্ছিস কি? সাফিয়া কান্না থামালেও মাঝে মাঝে কেঁপে উঠছে। নাওরাকে বলে, এতক্ষণ ভয় লাগছিল, কিন্তু তোমার শাশুড়ি এত ভালো কেন? মাহমুদা বেগম শুনে হেসে ফেলেন। নাহিল তো মুখ চোরা করে বসে আছে, বউ কান্না করতে করতে যেখানে তাকে জড়িয়ে ধরা উচিত সেখানে বোনকে ধরে বসে আছে, তার উপর নিজেরও যে শাশুড়ি হয় সেটাই ভুলে গেছে। মাহমুদা বেগম মেহেরিনকে বলে, দুই বউকে একটু তাদের রুমে পাঠাতে, সবারই তো রেস্টের দরকার, অনেক পরিশ্রম হয়েছে সারাদিন। সানান আর তার মাও আজ এখানেই থাকবে, তারা থাকতে চায়নি, তবে তাদের জোর করে থাকতে বলা হয়েছে। নাসিতে সে দুই ভাইকে নিয়ে বাবা মায়ের কাছে যায়, আজকে যা যা হয়েছে সব নিয়েই একটু কথা বলার জন্য। এসব কথা তো সহজেই ভুলে যাওয়া যায় না। পরিবারের একজন সদস্য আজ তাদের জীবন থেকে চলে গিয়েছে, যদিও সে এত বছর পরিবারের সাথে ছিল না, তবে পরিবার তো রাশিদুল খানের ভাই ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। মেহেরিন আর ইলা এসে নাওরা আর সাফিয়াকে নিয়ে ইলার রুমে যায়। সেখানে বিয়ে উপলক্ষে তাদের কিছু কাজিনও উপস্থিত ছিল, সবাই মিলে নতুন বউদের সাথে নিয়ে অনেক মজা করে। নাওরা অনেক লজ্জা পাচ্ছিল, এই বাড়িতে সে এর আগে আরো দুইবার আসলেও এইবার সে বউ হিসেবে এসেছে, এখন সে এ বাড়ির বউ, নাফসানের বউ, এসব ভাবতেই তো তার লজ্জা লাগছে। অন্যদিকে সাফিয়া তো লজ্জায় মাথায় তুলছে না, সব যেন এক স্বপ্নের মতো লাগছে। আজ যে তার বিয়ে হয়ে গেছে এটা সে ভাবতেই পারছে না। মাঝখানে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। এবার মেহেরিন আসে দুই বউকে যার যার রুমে পাঠানোর জন্য। এখন তো সাফিয়া বেঁকে বসে, সে যাবে না ওই রুমে, নাওরাকে চেপে ধরে রেখেছে। কেন যাবে না, কোনো সমস্যা, খারাপ লাগছে? মেহেরিনের প্রশ্নের উত্তরে সাফিয়া বলে, আমার ভয় লাগছে, নাওরা আপু যাক, আমি ইলার সাথে থাকি। এ কেমন চালা? শেষে অনেক বুঝিয়ে সাফিয়াকে নাহিলের রুমে পাঠানো হয়, তবে একা না, সাথে ইলাও গিয়েছে। আর মেহেরিন নাওরাকে নিয়ে যেতে থাকে। হেসে বলে, সাফিয়া তো সেই ভীতু, বেশ ভয় পাচ্ছে মেয়েটা। আসলে ভাবি, হঠাৎ করেই তো এত সব হয়ে গেল, ও বুঝে ওঠার সময়ও পায়নি, তাই এত ভয় পাচ্ছে। বুঝেছি, তবে ওকে তো নাহিলের কাছে পাঠাতেই হবে, ওদের তো সহজ হতে হবে, তাই না? জানি আমাদের নাহিল একটু দুষ্টু, তবে সাফিয়াকে ভালো রাখবে সেই বিশ্বাস আছে আমাদের। ওদের কথা ভেবে তুমি আমার নিজেরই 12টা বাজিও না, আমরা আছি তো। নাওরা লজ্জা পেয়ে যায়, মেহেরিন মেয়েটা অনেক ভালো, কি সুন্দর তাদের সাথে মিলে গেল। নাওরাকে রুমে নিয়ে যেতেই অবাক হয়ে যায়, কি সুন্দর সাজিয়েছে ঘরটা। আরো অবাক হয় সেখানে লামিয়াকে দেখে। লামিয়া, তুমি কি ভেবেছো তোমাদের বিয়ে আর আমি আসবো না? আমি অনেক খুশি হয়েছি তোমাকে দেখে। আঙ্কেল কেমন আছে, উনি এসেছেন? না বাবা আসতে পারেননি, এখনো বেড রেস্টে আছেন, তোমাদের রিসেপশনে আসবেন। আমি রাকিবের সাথে এসেছি। তারপর কিছু কথা বলে নাওরাকে বিছানায় বসিয়ে রেখে তারা চলে যায়। অপরদিকে সাফিয়াও তাদের রুম সাজানো দেখে অবাক হয়। ইলা তো হেসে বলে, বা বড় ভাইয়া এতই ফাস্ট, কত তাড়াতাড়ি লোক লাগিয়ে তোদের রুমেও সাজিয়ে ফেললো। সাফিয়া অবাক হয়ে চারপাশে দেখে, এর আগে সে কখনো এই রুমে আসেনি, এই প্রথমবার এসেছে। তার বেশ ভয় লাগছে, নাহিল যে জেদি, যদি বাড়াবাড়ি করতে চায়, সে তো এখনো কমফোর্ট হয়নি নাহিলের সাথে। সাফিয়ার সংকোচ দেখে ইলা বলে, জানিস ছোট ভাইয়া অনেক ভালো একটা ছেলে, জানি একটু বেশি দুষ্টু, তবে বাকি ভাইয়াদের থেকে আমার দিকটা বেশি খেয়াল রাখে। বড় ভাইয়া বিজনেস নিয়েই বেশি ব্যস্ত, শান ভাইয়া ওর কাজ নিয়ে, তবে ছোট ভাইয়া সবসময় আমার অনেক খেয়াল রাখে। সে তার নিজের জিনিসের অনেক যত্ন করে, আগলে রাখে। তুইও তো ভাইয়ার অনেক আদরের, দেখিস তোর যত্নের কোনো অভাব হবে না। ইলার কথাগুলো সাফিয়া মনোযোগ দিয়ে শোনে। এর আগেও ইলা ভাইদের নিয়ে অনেক কথা বলেছে তাকে। সত্যিই নাহিল অনেক ভালো। এসব ভেবেই যেন সাফিয়ার একটু মন হালকা হয়। হঠাৎই বাহিরে কোলাহল শুনে সাফিয়াকে বসিয়ে ইলা বাহিরে যায়। গিয়ে তো দেখে মারাত্মক কাহিনী। নাহিল গিয়ে নাফসানের রুমের দরজায় দাঁড়িয়েছে। ছোট ভাই সে টাকা না দিলে বড় ভাইকে রুমে ঢুকতে দিবে না। ইলাও দৌড়ে গিয়ে সাথে যুক্ত হয়। ভেতরে বসা নাওরা মিটমিটিয়ে হাসতে থাকে। বেচারা নাফসান সেই কখন থেকে বউকে কাছে পাওয়ার জন্য বসে আছে, আর এখন এই বদের দলগুলো তাকে যেতে দিচ্ছে না। শেষে অনেক বাকবিতণ্ডার পর টাকা দিয়েই রুমে প্রবেশ করতে হয়। টাকা পেয়েই তো নাহিল আর ইলা কাড়াকাড়ি শুরু করে। নাহিল নাফসানের টাকা থেকে বেশি অর্ধেক নিজের কাছে নিয়ে দৌড়ে নিজের রুমের দিকে
থেকে যেতে চায়, তবে ইলা আগে গিয়ে এখন ছোট ভাইয়ের দরজায় দাঁড়ায়। নাহিল ফাজিলটাও নাফসানের টাকাগুলোই ইলার হাতে ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা আটকে দেয়। বেচারার হাতে ব্যথা বলে ইলা বেশি ঝামেলা করতে পারে না। মাঝখান থেকে নাফসানের টাকা নিয়েই নাহিলও নিজের কাজ সেরে ফেলে। এসব নিয়ে নাশিদ আর মেহেরিন অনেক হাসাহাসি করে, তবে ইলার মুখ ফুলানো দেখে নাশিদ নিজের পকেট থেকে টাকা দিয়ে বোনকে খুশি করে। মূলত টাকাটা মেইন ফ্যাক্ট না, যে মজাটা তারা করলো সেটা বড় বিষয় ছিল। নাশিদ দুই ভাইকে বাবা মায়ের রুম থেকে এসে আগে 2 রুম সাজিয়েছে। এর মাঝে নাহিলের আরেকবার ড্রেসিং করানো হয়েছে। অতিরিক্ত বাদর বলে নাচানাচিতে বারবার রক্ত বেরিয়ে যাচ্ছে, শুধু অবশ করার ফলে ব্যথাটা অনুভব করতে পারছে না। সাথে ঔষধ তো আছে। নাফসান রুমে ঢুকেই দেখে ফুলে সাজানো বিছানায় নাওরা বসে আছে, মাথায় সুন্দর করে ঘোমটা দেওয়া। নাফসান মুচকি হেসে এগিয়ে যায়, তাকে যেতে দেখে নাওরা উঠে এসে সালাম করে। তারপর গিয়ে আবার বসতেই নাফসান ধীরে ধীরে তার ঘোমটা সরিয়ে কপালে চুমু দেয়। তারপর মজা করে বলে, আগের বার বিছানা দখল করতে চেয়েছিলে আর এইবার আমার আগেই বিছানা দখল করে বসে আছো। নাওরা মৃদুস্বরে বলে, বিছানার মালিকটাকেই তো দখল করে নিয়েছি অনেক আগে, বিছানা তো শুধু একটা জিনিস মাত্র। নাফসান বিজয়ের হাসি দেয়। পেয়েছে তার ভালোবাসাকে একেবারে নিজের করে নিতে। তারপর নাওরাকে বিয়ের শাড়ি খুলে হালকা পাতলা কিছু পরে আসতে বলে, আর এদিকে নিজেও ড্রেস চেঞ্জ করে নেয়। নাওরা ফ্রেশ হয়ে বের হতেই সেদিকে তাকিয়ে নাফসান হাঁ হয়ে যায়। যেই নাওরা সবসময় শাড়ি পরলেও সবসময় বড় ব্লাউজ দিয়ে পরে, সে আজ পাতলা শাড়ির সাথে সাধারণ ব্লাউজে এসেছে। আর নাফসান সেদিকেই হাঁ করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে যেন গলা শুকিয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে পানি খুঁজতে থাকে। নাওরা মুচকি হেসে নিজেই পানি এগিয়ে দেয়। মূলত তারও লজ্জা লাগছে, তবে নাফসানের জন্যই আজ সে নিজেকে এভাবে প্রেজেন্ট করেছে। নাওরা সোজা গিয়ে নাফসানের বারান্দায় দাঁড়ায়। আর চাঁদটাও বেশ বড়, খুব সুন্দর আলো দিচ্ছে। নাওরা আকাশের দিকে তাকিয়ে থাকে। নাফসান এসে পেছন থেকে নাওরাকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি রেখে চাঁদের দিকে তাকায়। তার হাত ততক্ষণে নাওরার শাড়ি ভেদ করে কোমর পেরিয়ে পেটে পৌঁছে গেছে। আজকের চাঁদটা অনেক সুন্দর না? ঠিক তোমার মতোই। নাওরা উল্টে ঘুরে নাফসানের মুখোমুখি দাঁড়ায়। নাফসানের ঘাড়ে দুহাতে জড়িয়ে ধরে বলে, আপনার আলোর আলোকিত বলেই তো এত সুন্দর। আপনার আলোয় আলোকিত বলেই তো এত সুন্দর। আমার আলো? নাফসান, স্থান মানে সূর্য, আলোর প্রধান উৎস। চলো তবে আজ আবারও আমার আলোয় তোমায় আলোকিত করি, বলেই নাওরাকে কোলে তুলে নেয়। নাওরা লজ্জায় নাফসানের বুকে মুখ গুজে দেয়। নাফসান তাকে বিছানায় শুইয়ে বলে, আমার নাওরা, আমার অপ্রত্যাশিত অনুরাগ, বলেই নাওরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দুজনেই ভেসে যায় এক মধুর ভালোবাসাময় রাতে। একই বাড়ির 2 রুম, তবে একটাতে মধুর রাত, অপরটিতে চলছে ডিজাস্টার। নাহিল রুমে ঢুকে দেখে সাফিয়া চুপচাপ বিছানায় বসে আছে। এমনিতেই আছি অনেক খুশি। একে তো ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে, অপরদিকে বুদ্ধির জোরে তাড়াতাড়ি রুমে চলে এসেছে। এসব ভেবেই নিজেই অনেক খুশি হয়ে যায়। খুশির ঠেলায় যেই না বিছানায় লাফিয়ে ওঠে, সাথে সাথেই সাফিয়াও লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ে। তা দেখে তো নাহিল থতমত খেয়ে যায়। সাফিয়া তো নেমেই বলতে থাকে, এই একদম কাছে আসবেন না, বিয়ে করে সাহস বেশি হয়ে গেছে নাকি? কাছে আসলে না সোজা ব্যথার হাতে আরো ব্যথা দিয়ে দিব। সাফিয়া এতদিন বোনের শ্বশুর বাড়ির মানুষ বলে ভয় থাকতো, আর এখন যখন নিজের স্বামী হয়েছে এখন কেন যেন ভয় পাচ্ছে না। নাহিল নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে একবার তাকিয়ে বলে, সাফু বেবি এমন করছো কেন? আমি কিছুই করবো না তো, ভয় পাচ্ছ তুমি? আমি ভয় পাবো কেন? ভয় তো এখন পাবে না আপনি, বলেই নাহিলের হাতের দিকে এগিয়ে আসলে নাহিল ভয়ে উঠে দাঁড়ায়। মেয়েনি সত্যি আবার ব্যথা দিয়ে বসে। সাফিয়াও তো এখন ছাড়বার পাত্রী না। দুজনে মিলে কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর নাহিল এক হাত কোনো রকমে সাফিয়াকে থামানোর চেষ্টা করে, তবে না পেরে হঠাৎই ব্যথার ভান করে বিছানায় বসে পড়ে। সাফিয়া তো ভয় পেয়ে যায়। সে তো ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি করে নাহিলের কাছে গিয়ে হাতের দিকে দেখতে গেলেই হঠাৎই নাহিল তাকে বিছানায় ফেলে নিজে তার উপর উঠে এক হাতে কোনো রকমে সাফিয়ার 2 হাত আটকে ফেলে। শেষ, সাফিয়ার খেলা শেষ। তার মতো মেয়ের জন্য নাহিলের মতো ছেলের সাথে পেরে ওঠা সম্ভব না। এখন কি করবে? অনেক তো নাচানাচি করলে, এবার আমি শুরু করি। এতক্ষণে তো বোঝার কথা আমার শক্তির কাছে তুমি চুনোপুটি মাত্র। সাফিয়া ভয় পেয়ে যায়। এতক্ষণ যতটা সাহস জুগিয়েছিল এখন যেন সব শেষ। তার অবস্থা দেখে নাহিল বাঁকা হাসে। নাহিল ভাইয়া ভুল হয়ে গেছে, তো ছেড়ে দিন না। কি বললে? ছেড়ে দিন না, আর করবো না। আপনি তো ব্যথা পাবেন, একটু আগে তো নিজেই ব্যথা দিতে চেয়েছিলে, ভুলে গেছো? ভুল হয়ে গেছে আমার, ছাড়বো। শর্ত আছে কি? আমায় একটা চুমু দিতে হবে। রাজি পারবো না? আমিও ছাড়বো না। নাহিল যে সিরিয়াস সাফিয়া ঠিকই বোঝে, তাই এবারের মতো বাঁচতে চুমুর জন্য রাজি হয়। নাহিল তাকে ছেড়ে উঠে বসে। এবার সাফিয়া একটু এগিয়ে গালে চুমু দিবে ভাব করে ছোট্ট করে কামড় বসিয়ে দেয়। এতে নাহিল ব্যথায় শব্দ করে উঠতেই সাফিয়া খিলখিলিয়ে হেসে ওঠে। আর নাহিল সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নাহিল এখনই কোনো তাড়াহুড়ো করতে চায় না। তাদের দুজনেরই সময়ের প্রয়োজন। এখন তো সাফিয়া তার বউ, তাহলে তো তাড়াহুড়োর কিছুই নেই। তাই তো সে নিজেও সাফিয়ার সাথে মজা করতে থাকে, সাফিয়াকে তার সাথে সহজ হতে সাহায্য করে। সাফিয়া যেন এতক্ষণে নিজের লজ্জা ভয়ের কথা সব ভুলে গেছে। নাহিলের সাথে মজা করে কত কথা বলতে থাকে। এভাবে করেই একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর নাহিল ঘুমন্ত সাফিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে যায়।